নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি এঁচোড়ের রেসিপি নিয়ে। বাড়ির কাছে থেকেই ছোট এঁচোড় পেড়ে নিলাম। দেখুন কতটা কচি, এখনো ভালো করে দানা হয়নি। এঁচোড়টাকে এইভাবে কেটে নেব। মাঝের এই শক্ত অংশটা ফেলে দেব, আর খোসাটাকেও এইভাবে ফেলে দিয়ে দেব। দেখুন, এই সবুজ অংশটা পুরোটাই বাদ দিয়ে দেব, আর সাদা অংশটা ডুমো ডুমো করে কেটে নেব। এঁচোড় কাটার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে আর জড়াবে না আঠাটা। দেখুন, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে আলুর সাইজটা একটু বড় করে কেটে নিয়েছি। জলের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে এঁচোড়ের টুকরোগুলোকে সিদ্ধ করে নেব। সাথে আলুগুলোও দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে ভালো করে একটু গরম করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজা করে নেব। আমি আমার বন্ধুদেরকে বলবো, চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, সাথে গোটা গরম মশলা আর 2টি তেজপাতা। একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। হালকা পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু ভাজা হয়ে গিয়েছে, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালো করে একসঙ্গে মশলাগুলোকে কষে নেব। এই মশলার মধ্যে একটু চিনি দিয়ে দেব, তাহলে কিন্তু মশলার কালারটা আরও সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটিকে আরও কিছুক্ষণ কষে নেব। মশলাটি কষা প্রায় শেষের দিকেই। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সিদ্ধ করে নেওয়া এঁচোড়, আলু আর সাথে সামান্য একটু জলও দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে কষে নেব। দেখুন, কষতে কষতে জলগুলো পুরোটা শুকিয়ে এসছে প্রায়। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। দেখুন, বেশি জল দিইনি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম।
ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে।